রাসূলের নির্দেশ হলো তোমরা সাদকাতুল ফিতরা আদায় করে ফেলো। এই ফিতরা আদায় করাটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব তরক করা কবিরা গুনাহ, মহাপাপ। সেজন্য বলছি আমাদের সবাইকে সাদকাতুল ফিতরা আদায় করা লাগবে। এই সাদকাতুল ফিতরা আদায় করা যে ওয়াজিব, এই প্রসঙ্গে সুনানে নাসাই শরীফের বর্ণনায় হাদিস আসছে 2507 নম্বর হাদিস। কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে যাকাতের বিধান অবতীর্ণ হওয়ার পূর্বে সাদকাতুল ফিতর আদায় করার জন্য নির্দেশ দিতেন। যেদিন থেকে যাকাতের বিধান নাজিল হয়ে যায়, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দেন সবাই যেন যাকাত প্রদান করে। আল্লাহর হাবিব আমাদেরকে যাকাত আদায়ের জন্য বাধ্যতামূলক করলেন সামর্থ্য অনুযায়ী। আর সাদকাতুল ফিতরার ক্ষেত্রে আল্লাহর হাবিব আমাদেরকে নিষেধ করেন নাই, আর আদেশও করেন নাই। যার মন চায় সাদকাতুল ফিতর আদায় করবে এমনটি নয়। আল্লাহর রাসূল এই কথাটা স্পষ্ট করেন নাই সাদকাতুল ফিতর আর আদায় করতে হবে না, যাকাত আদায় করো এমনটি বলেন নাই। যাকাতের বিধান ফরজ হয়েছে, এরপরেও আল্লাহর রাসূল কিছু বলেন নাই। তার মানে হলো সাদকাতুল ফিতর আদায় করাটা হচ্ছে ওয়াজিব। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এই হাদিস থেকে আমরা জানলাম যাকাত ফরজ হওয়ার পূর্বে সাদকাতুল ফিতর আদায় করাটা বাধ্যতামূলক ছিল, ফরজ ছিল। কিন্তু যাকাত ফরজ হওয়ার পরেও সাদকাতুল ফিতর আদায় করা, এটাকে আল্লাহর হাবিব ওয়াজিব করে দিয়েছেন। তার মানে যাকাতও আদায় করতে হবে, ফিতরাও আদায় করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا قدموں میں مصطفیٰ کی میرا ناظر ہوتا وہ خاک پاک ہوتی ہے میں کیا کروں ہوتا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আলাদা করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর পবিত্র মসজিদে রমাদানুল মুবারক মাসের চতুর্থ জুমায় সবার আগে সে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বে করিমের শাহী দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়াতান বলছে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে সংক্ষেপে কিছু কথা আজকের জুমায় আমরা শুনব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আমাদের সবাইকে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আমিন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাদকাতুল ফিতর সম্পর্কে আমরা কিছু কথা শুনতে চাই। প্রথমেই আমরা শুনব ফিতরা এই শব্দের শাব্দিক বিশ্লেষণ। এটাকে আরবিতে বলা হয় আল ফিতরা, বাংলাতেও আমরা ফিতরা বলে থাকি। মূলত এটা ফিতরা এটা আরবি শব্দ, আলিফ লাম ফা ত র তা, আল ফিতরা। তো ফিতরা শব্দের অর্থ হচ্ছে ভঙ্গ করা বা সমাপ্তি করা, অর্থাৎ শাওয়াল মাসের 1 তারিখ ঈদুল ফিতরের দিন সকালের খাদ্য যা দ্বারা রোজাদারগণ রোজা ভঙ্গ করে। তো ফিতরা শব্দের অর্থ হচ্ছে ভঙ্গ করা। সাদকাতুল ফিতরা বা যাকাতুল ফিতরা আমরা ফিতরা বলে থাকি। এই ফিতরা ঈদুল ফিতর উপলক্ষে গরিব দুঃখী মানুষের মাঝে রোজাদারগণ নির্ধারিত যেই পরিমাণ বস্তু কিংবা টাকা বিতরণ করে তাকে বলা হয় সাদকাতুল ফিতরা বা যাকাতুল ফিতরা। সাদকাতুল ফিতরার হুকুম হচ্ছে
সাদকাতুল ফিতরা আদায় করা ওয়াজিব। সাদকাতুল ফিতরা আদায় করা কি ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সাদকাতুল ফিতর আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন, আর রাসূলের নির্দেশ মানা আমাদের জন্য ফরজ। রাসূল বলছেন তোমরা সাদকাতুল ফিতরা আদায় করো, আদায় করাটা ওয়াজিব। আবার রাসূলের আদেশ নিষেধ মানাটাই হচ্ছে আমাদের জন্য ফরজ। কোরআনুল কারীমের সূরাতুন নিসা 4 নম্বর সূরা, এই সূরাতুন নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ পাক সেই কথাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ পাক বলছেন, মান ইউতি'র রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করবে, রাসূলের আদেশ নিষেধ তোমরা মেনে চলবে। তোমরা যদি রাসূলের আনুগত্য করো, রাসূলের আদেশ নিষেধ মেনে চলো, ফাকাদ আতা'আল্লাহ, এটাই হচ্ছে আমার আনুগত্যের মতো। সুবহানাল্লাহ বলেন। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে রাসূলের কথা আদেশ নিষেধ মেনে চললো সে যেন আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনেই চললো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ পাক শাস্তি দেওয়ার ক্ষেত্রে কঠোর। তাইলে 2টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। একটা হলো রাসূল যা আদেশ করেছেন তা মানা উম্মতে মুহাম্মদের জন্য ফরজ। আরেকটা আয়াতে আল্লাহ পাক বলছেন, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা দূরে থাকো। দেখুন আল্লাহর হাবিব সাদকাতুল ফিতরা সম্পর্কে উম্মতে মুহাম্মদী সকল উম্মতদেরকে আদেশ দিয়েছেন সাদকাতুল ফিতরা আদায় করার। রাসূলের নির্দেশ, কার নির্দেশ? রাসূলের নির্দেশ হলো তোমরা সাদকাতুল ফিতরা আদায় করে ফেলো। এই ফিতরা আদায় করাটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব তরক করা কবিরা গুনাহ, মহাপাপ। সেজন্য বলছি আমাদের সবাইকে সাদকাতুল ফিতরা আদায় করা লাগবে। এই সাদকাতুল ফিতরা আদায় করা যে ওয়াজিব, এই প্রসঙ্গে সুনানে নাসাই শরীফের বর্ণনায় হাদিস আসছে, 2507 নম্বর হাদিস। কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে যাকাতের বিধান অবতীর্ণ হওয়ার পূর্বে সাদকাতুল ফিতর আদায় করার জন্য নির্দেশ দিতেন। যেদিন থেকেই যাকাতের বিধান নাজিল হয়ে যায়
সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দেন সবাই যেন যাকাত প্রদান করে। আল্লাহর হাবিব আমাদেরকে যাকাত আদায়ের জন্য বাধ্যতামূলক করলেন সামর্থ্য অনুযায়ী। আর সাদকাতুল ফিতরার ক্ষেত্রে আল্লাহর হাবিব আমাদেরকে নিষেধ করেন নাই আর আদেশও করেন নাই। যার মন চায় সাদকাতুল ফিতর আদায় করবে এমনটি নয়। আল্লাহর রাসূল এই কথাটা স্পষ্ট করেন নাই সাদকাতুল ফিতর আর আদায় করতে হবে না, যাকাত আদায় করো এমনটি বলেন নাই। যাকাতের বিধান ফরজ হয়েছে, এরপরেও আল্লাহর রাসূল কিছু বলেন নাই। তার মানে হলো সাদকাতুল ফিতর আদায় করাটা হচ্ছে ওয়াজিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই হাদিস থেকে আমরা জানলাম যাকাত ফরজ হওয়ার পূর্বে সাদকাতুল ফিতর আদায় করাটা বাধ্যতামূলক ছিল, ফরজ ছিল। কিন্তু যাকাত ফরজ হওয়ার পরেও সাদকাতুল ফিতর আদায় করা এটাকে আল্লাহর হাবিব ওয়াজিব করে দিয়েছেন। তার মানে যাকাতও আদায় করতে হবে, ফিতরাও আদায় করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকাতুল ফিতর আদায়ের জন্য ঘোষণা দিয়ে থাকতেন। হাদিসের বর্ণনায় আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার আমির থাকাকালীন রমজান মাসের সমাপ্তি লগ্নে বলেছিলেন, তোমরা নিজ নিজ সদকায়ে ফিতর আদায় করে দাও। হযরতে ইবনে আব্বাস রাসূলের সাহাবী, তিনি এক সময় বসরার আমির ছিলেন, বসরার গভর্নর ছিলেন। বসরার গভর্নর থাকা অবস্থায় সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার উদ্দেশ্যে ঘোষণা দিলেন, তোমরা সাদকাতুল ফিতরা আদায় করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত যারা ছিল তারা বিষয়টি বুঝতে পারে নাই, একে অপরের দিকে তাকিয়ে আছে। তখন সাইয়্যিদুনা ইবনে আব্বাস বললেন, মান হাহুনা মিন আহলিল মাদিনা, এখানে মদিনার অধিবাসী কারা কারা আছো? ফাকুমু, তোমরা দাঁড়িয়ে যাও। ফাআল্লিমু ইখওয়ানাকুম ফাইন্নাহুম লা ইয়ালামুন, উপস্থিত যারা আছে, যারা সাদকাতুল ফিতরা কি এটা সম্পর্কে জানে না, মদিনাবাসী যারা এখানে আছো, তোমরা একে অপরকে সাদকাতুল ফিতরা সম্পর্কে শিক্ষা দাও, জ্ঞান দাও, জানিয়ে দাও। যারা জানে না তাদেরকে জানিয়ে দাও। যেহেতু তারা জানে না সাদকাতুল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক পুরুষ নারী স্বাধীন এবং গোলাম ব্যক্তির উপর এই সাদকাতুল ফিতরা আদায় করাটাকে ওয়াজিব করে দিয়েছেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার গভর্নর থাকা অবস্থায় যখন এই সাদকাতুল ফিতরা আদায়ের ঘোষণা দিলেন, সবাই জানার পরে সবাই সচেতন হলেন। রাসূলের হাদিস তাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহর রাসূল পুরুষ নারী স্বাধীন গোলাম সবার জন্য সাদকাতুল ফিতরা আদায় করার জন্য আদেশ দিয়েছিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উপস্থিত যারা ছিল সবাই এই ফিতরা আদায় করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, জুড়ে বলি। তাহলে প্রথমে আমরা জানলাম সাদকাতুল ফিতরা এর শাব্দিক বিশ্লেষণ, এরপরেই জানলাম সাদকাতুল ফিতরা আদায় করাটা ওয়াজিব। তৃতীয় নম্বরে আসুন, সাদকাতুল ফিতর আদায়ের উদ্দেশ্যটা কি? মূলত সাদকাতুল ফিতর আদায়ের উদ্দেশ্য হচ্ছে রমাদানুল মুবারক মাসে যেই আমাদের ত্রুটি বিচ্যুতি হয়ে যায় সেগুলো থেকে পবিত্রতার জন্য, মার্জনার জন্য আল্লাহ পাক এই রাসূলের মাধ্যমে এই সাদকাতুল ফিতরা ওয়াজিব করেছেন।
হাদিসে এসছে সুনান ইবনে মাজা হাদিস নম্বর 1827। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই সাদকাতুল ফিতরা আদায়ের জন্য আবশ্যক করেছেন, উদ্দেশ্যটা কি? যাকাতুল ফিতরি তুহরাতুন লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাসি ওয়া তু'মাতুন লিল মাসাকিন। রাসূল এই সাদকাতুল ফিতরা আদায়ের উদ্দেশ্য এই জন্য করেছেন যে রোজাদারের অনর্থক কথাবার্তা ও অশ্লীল আচরণের কাফারা স্বরূপ এবং গরিব মিসকিনদের অসহায় যারা তাদের আহারের সংস্থান করার জন্য এই সাদকাতুল ফিতর আদায়ের জন্য আল্লাহ রাসূল নির্দেশ প্রদান করেছেন। তাইলে ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা। শুনেন, যারা ঈদুল ফিতরের আগেই ফিতরা আদায় করে তাদের ফিতরা আল্লাহর কাছে কবুল এবং পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান আদ্দাহা বা'দা আস-সালাহ ফাহিয়া সাদকাতুম মিনাস সাদাকাত। আর যারা ঈদুল ফিতরের পরে ফিতরা আদায় করে এটা সাধারণ দান সৎকার মতো হবে। এই জন্য আমাদের উচিত ঈদের আগেই, ঈদুল ফিতরের আগেই এই ফিতরা আদায় করে দেওয়া। তাহলে ফিতরা আদায়ের দুইটা উদ্দেশ্য আমরা জানলাম। একটা হচ্ছে পুরা রমজান মাসে আমাদের যেই ত্রুটি বিচ্যুতি হয়ে যায় সেগুলো থেকে পবিত্রতার জন্য, আমাদের রোজাগুলোকে পবিত্রতার জন্য এই ফিতরার ব্যবস্থা করেছেন। 2 নম্বরে গরিব অসহায় যারা আছেন, দুঃখী মানুষ, তাদের আহারের ব্যবস্থা করার জন্য এই ফিতরার ব্যবস্থা করা হয়েছে। এই ফিতরা নিজের পক্ষ থেকে আদায় করবেন, নিজের স্ত্রী সন্তান আত্মীয় স্বজনদের পক্ষ থেকেও আদায় করতে পারেন। সাদকাতুল ফিতর কি কি জিনিস দ্বারা আদায় করবেন, কি কি জিনিস দ্বারা সাদকাতুল ফিতর আমরা আদায় করব? হাদিসে আসছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস এসেছে। তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদের দিন আমরা সাদকাতুল ফিতর আদায় করতাম যে 1 সা পরিমাণ খাদ্য দিয়ে। 1 সা এবং নিসফ সা, দুইটি পরিভাষা, দুটি শব্দ এখানে এসেছে আরবিতে। একটা হচ্ছে সা আর একটা হচ্ছে নিসফ সা। এর বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে সাদকাতুল ফিতর কি কি জিনিস দ্বারা আপনি দিবেন। 1 নম্বরে গম দ্বারা, গম আটা। 1 নম্বর কি? গম আটা দ্বারা, অর্থাৎ 1 কেজি 650 গ্রাম আটা। আপনি সেই জিনিসগুলোও দিতে পারেন কিংবা টাকাও দিতে পারেন। টাকা দিলে 1 কেজি 650 গ্রাম আটার মূল্য দিতে হবে, এটা সর্বনিম্ন। যদি গম আটা দিয়ে আপনি ফিতরা আদায় করতে চান তাহলে 1 কেজি 650 গ্রাম আটার মূল্য আপনাকে দিতে হবে। যদি জব দিয়ে আপনি ফিতরা আদায় করতে চান তাহলে 3 কেজি 300 গ্রাম জবের মূল্য হচ্ছে 530 টাকা। 3 নম্বর স্কেল হচ্ছে কিশমিশ। কিশমিশ দ্বারাও ফিতরা দেওয়া যায়, সেক্ষেত্রে 3 কেজি 300 গ্রাম কিশমিশের মূল্য দিতে হবে, এটা হচ্ছে 1980 টাকা। আর 4 নম্বর হচ্ছে পনির দ্বারা। পনিরের মূল্য হচ্ছে আপনার 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম পনিরের মূল্য, বাজার মূল্য হচ্ছে বর্তমান 2810 টাকা, এটা সর্বোচ্চ স্কেল। খেজুর দিয়ে যদি দিতে চান 3 কেজি 300 গ্রাম খেজুরের মূল্য 2310 টাকা। তাহলে আমরা জানলাম ফিতরা জিনিস দিয়েও আদায় করা যায়, টাকা দিয়েও আদায় করা যায়। জিনিস দিয়ে আদায় করলে গম, জব, কিশমিশ, খেজুর, পনির, মোট 5 প্রকার। তো গমের মূল্য দিবেন 110, জবের মূল্য 530, এরপরে কিশমিশ হিসাবে দিলে 1980,
খেজুর হিসাবে দিলে 2310 এবং পনির হিসাবে দিলে 2810, অর্থাৎ সর্বোচ্চ 2810 টাকা 2026 সালের ফিতরার পরিমাণ, আর সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। এভাবে করে আমরা এই ফিতরা ঈদ উল ফিতরের আগেই আদায় করে ফেলবো। সবাই বলি ইনশাআল্লাহ। আসুন আমরা সংক্ষেপে এই ফিতরা সম্পর্কে কিছু প্রশ্নের দিকে যাব, যেহেতু অনেকেই বিভিন্ন প্রশ্ন এই ফিতরা সম্পর্কে করে থাকেন। সেই প্রশ্নগুলো এখানে একত্রিত করা হয়েছে এবং আরও কিছু প্রশ্ন ফিতরা সম্পর্কে অ্যাড করা হয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ, সবার জানা জরুরি। অনেকে আমরা জানি না ফিতরাটা কি। সংক্ষেপে যদি বলতে চাই, রমজানের রোজা পালনের পর ঈদ উল ফিতর উপলক্ষে গরিবদেরকে যে নির্দিষ্ট দান করা হয় সেটা হচ্ছে ফিতরা। সহজ ভাষা, ফিতরা আদায় করা হচ্ছে ওয়াজিব। বলেন, ফিতরা আদায় করা কি? ওয়াজিব। এই ফিতরা কেন দিতে হয়? রোজার ভুল ত্রুটির জন্য দিতে হয় এবং গরিব অসহায়দেরকেও ঈদের খুশিতে সামিল করার জন্য, তাদেরকেও আহারের ব্যবস্থা করার জন্য। গরিব অসহায় তারাও তো মানুষ, তাদের ঈদটা যেন খুশিতে সুন্দরভাবে কাটে, সেজন্যই এই ফিতরার ব্যবস্থা। ফিতরা ফরজ হয়েছে ইসলামের দ্বিতীয় হিজরিতে, যাকাত ফরজ হওয়ার আগে। বলেন, ফিতরা ফরজ হয়েছিল কখন? দ্বিতীয় হিজরিতে। যাকাত ফরজ হওয়ার আগেই এই ফিতরা ফরজ ছিল। পরবর্তীতে যাকাত যখন ফরজ হয়ে যায় তখন ফিতরা আদায় করাটা ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এই ফিতরা কাদের উপর ওয়াজিব? এক কথাই যদি বলতে চাই, যাদের উপর যাকাত ওয়াজিব তাদের উপর ফিতরা ওয়াজিব। যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, যাদের উপর যাকাত ফরজ তাদের উপর ফিতরাও ফরজ। ফিতরার নিসাব কত? 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণের সমমূল্য সম্পদের মালিক হল। অর্থাৎ এক কথায় যাকাত যাদের উপর ফরজ, ফিতরাও তাদের উপর ফরজ। পরিবারের কার পক্ষ থেকে এই ফিতরা আদায় করতে হবে? দেখেন, নিজের পক্ষ থেকে এবং নিজের উপর, নিজের নাবালেগ সন্তান, এমনকি ঈদ উল ফিতরের দিন সকালবেলা যদি আপনার বাড়িতে নবজাতক সন্তান জন্ম লাভ করে, তার পক্ষ থেকেও ফিতরা আদায় করতে হবে। সুন্দর একটি ব্যবস্থা। পরিবারের মধ্যে যতজন সদস্য আছে সবার পক্ষ থেকে জনপ্রতি আপনি খেজুরের মূল্য দিলে কিংবা গমের মূল্য দিলে, আপনি কি জিনিসের মূল্য দিয়ে ফিতরা আদায় করবেন, সেভাবে হিসাব করে জনপ্রতি যত টাকা আসবে তত টাকা আপনি ফিতরা আদায় করবেন। আর ফিতরা না দিলে গুনাহ হবে। ফিতরা না দিলে কি হবে? অবশ্যই গুনাহের শামিল, কারণ ফিতরা আদায় করা ওয়াজিব। ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। এই জন্য ফিতরা সবাই আদায় করে ফেলবেন। ফিতরা না দিলে রোজা হবে কিনা একটা প্রশ্ন আসছে। ফিতরা আর রোজার সাথে সম্পর্ক নাই। ফিতরা রোজা হবে, তবে রোজাগুলো ত্রুটিপূর্ণ থেকে যাবে। রোজা কি থেকে যাবে? ত্রুটিপূর্ণ থেকে যাবে। কারণ প্রথমেই বলছি যে ফিতরা আদায়ের দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে রোজাগুলোকে পবিত্রতা করা, আরেকটা হচ্ছে গরিব অসহায়দেরকে খাবারের ব্যবস্থা করা। তো ফিতরা যদি আদায় না করি তাহলে আমাদের রোজা, আমাদের সিয়াম সাধনা এগুলো ত্রুটিপূর্ণ থেকে যাবে। যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়, পবিত্রতা হয়ে যায় আমাদের রোজাগুলি, সেজন্য ফিতরার ব্যবস্থা করেছেন। এরপরে অমুসলিম কর্মচারীর পক্ষ থেকে ফিতরা দিতে পারবে কিনা। অমুসলিম কর্মচারী, অনেকের বাড়িতে কর্মচারী আছে, অনেকের দোকানে আছে, অনেকের মিল ফ্যাক্টরিতে কর্মচারী আছে। তো অনেকেই এই অমুসলিম কর্মচারীর পক্ষ থেকেও ফিতরা আদায় করতে চায়। অমুসলিমদের পক্ষ থেকে ফিতরা নেই,
ফিতরা হচ্ছে মুসলমানদের পক্ষ থেকে। আর ফিতরার সর্বনিম্ন টাকা হচ্ছে 110, সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। 26 সালে সর্বোচ্চ 2805 টাকা, আর সর্বনিম্ন কত টাকা? 110 টাকা। ধনী ব্যক্তি কি সর্বনিম্ন 110 টাকা দিয়ে ফিতরা দিবে? যারা সামর্থ্যবান তারাও যদি বাকিদের মতো 110 টাকা দিয়ে দেয়, এটা হবে কিনা? অবশ্যই হয়ে যাবে, তবে সামর্থ্য অনুযায়ী দিলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা বেশি, পছন্দনীয় বেশি। যেহেতু আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দিয়েছেন, সম্পদের মালিক বানালেন, আপনিও তো বাকি 10 জনের মতো দিতে পারেন না। এজন্য সামর্থ্য যদি বেশি থাকে, আপনার থেকে অসহায়রা যেন বেশি পরিমাণে পায়, এই জন্য আপনাকে সর্বোচ্চ যেটা সেটা দিয়ে ফিতরা দেওয়ার চেষ্টা করতে হবে। সর্বনিম্ন যেটা সেটা দিয়ে আদায় করলেও হবে, তবে উত্তম হচ্ছে ধনীদের জন্য সর্বোচ্চ ফিতরা যেটা পরিমাণ সেটা দিয়ে আদায় করা। আরেকটা বিষয়, অনেকেই জিনিস দিয়ে ফিতরা আদায় করতে চায়, আবার অনেকেই টাকা দিয়ে। কোনটা উত্তম বেশি? টাকার ক্ষেত্রে এটা উত্তম বেশি। হানাফি মাযহাব অনুযায়ী টাকা দিয়ে ফিতরা দেওয়াটা সর্বোত্তম। জিনিস দিয়ে দেওয়ার চাইতে টাকা দিয়ে দেওয়া আমাদের হানাফি মাযহাব অনুযায়ী সবচেয়ে উত্তম। কারণ আপনি জিনিস দিয়ে ফিতরা আদায় করলে তার ওই জিনিসটা নাও লাগতে পারে। আপনি যদি নগদ অর্থ দেন, নগদ অর্থ প্রদান করলে অসহায় লোকটা তার মন মতো ওই টাকা দিয়ে জিনিস ক্রয় করতে পারবে, ঠিক কিনা বলেন? এই জন্য ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন সবচেয়ে উত্তম হচ্ছে নগদ অর্থ দিয়ে ফিতরা আদায় করা। হানাফি মাযহাবে সেম। যাকাতের ক্ষেত্রেও অনেকে শাড়ি, লুঙ্গি, বিভিন্ন জিনিস দিয়ে যাকাত প্রদান করে। হানাফি মাযহাবের বিধান অনুযায়ী নগদ অর্থ দিয়ে ফিতরা, নগদ অর্থ দিয়ে যাকাত আদায় করা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, এবং নগদ অর্থ প্রদান করলে অসহায় যারা তারাও বেশি খুশি হয়, মন মতো পছন্দ মতো জিনিস দোকান থেকে ক্রয় করতে পারে। সুবহানাল্লাহ জোরে বলি। এই জন্য টাকা দিয়ে ফিতরা দিবেন, টাকা দিয়ে যাকাত আদায় করবেন, জিনিস দিয়ে নয়। আমরা উত্তমটা গ্রহণ করব। জিনিস দিয়ে দিলেও হবে, তবে উত্তম যেটা সেটাই আমরা মানব, বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে আসুন, চাল দিয়েও ফিতরা আদায় করা যায়। চালের ক্ষেত্রে 3 কেজি 300 গ্রাম চালের মূল্য আদায় করতে হবে। এরপরে ফিতরা আদায়ের ক্ষেত্রে সঠিক সময়, সঠিক পদ্ধতি কিরকম? ঈদের দিন সুবহে সাদেকের পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত, এটা হচ্ছে উত্তম সময়। আপনি ঈদের আগে দিতে পারেন নাই, ঈদের দিন ফজরের পর থেকে নিয়ে ঈদুল ফিতরের আগ পর্যন্ত এই সময়টা হচ্ছে উত্তম সময় ফিতরা দেওয়া। তো অনেকেই রমজানের আগে ভাগেই দিয়ে দিতে চায়, এটাও দিয়ে দেওয়া যায়। আপনি আগে দিলে তো অসহায় যারা তারা আগেই কেনাকাটা সেরে নিতে পারবে, তো এই জন্য আগেও দেওয়া যায়। ঈদের নামাজের পর দিলে কি এই ফিতরা আদায় হবে? অনেকেই এই প্রশ্ন করে থাকেন যে হুজুর ঈদের আগে দিতে পারি নাই ব্যস্ততার কারণে, এখন তো ঈদের নামাজ পড়ে ফেলছি। অনেকে ঈদের দিন সন্ধ্যাবেলাও এই প্রশ্ন করে থাকেন, হুজুর কি অবস্থা হবে, আমি তো ফিতরা দিতে পারি নাই। তো ঈদের দিনও আপনি ঈদের নামাজের পরেও দিতে পারবেন, তবে সেটা সাধারণ সদকা হিসাবে গণ্য হবে। এই জন্য আমরা যদি উত্তম সাদকা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ফিতরা হিসাবে, আমরা আল্লাহর কাছে উত্তম গ্রহণযোগ্য ফিতরা হিসাবে আমরা যদি আল্লাহর কাছে নিজের ফিতরাকে কবুল করতে চাই, পছন্দনীয় করতে চাই, ঈদের আগে দিতে হবে না পরে? ঈদের আগেই এই ফিতরা আদায় করে দিতে হবে হিসাব করে। এরপর আরেকটি প্রশ্ন, ফিতরা কি আত্মীয়দের দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব আছে, অসহায় আছে, তাদেরকেও আপনার ফিতরার টাকা, যাকাতের টাকা আত্মীয় স্বজনদের মধ্যে এই
ফিতরা এবং যাকাতের টাকা বন্টন করতে পারবেন। কারণ আত্মীয় যারা অসহায় তারা হকদার বেশি, আত্মীয় স্বজনরাই বেশি হকদার। সেক্ষেত্রে ফিতরার নাম উল্লেখ করে তাদেরকে দিবেন না, যাকাতের টাকা উল্লেখ করে দিবেন না। কারণ আপনার আত্মীয় স্বজনদেরকে যখন অসহায় যারা তাদেরকে যাকাতের টাকা দেন, ফিতরার টাকা দেন, নাম উল্লেখ করে দিলেই তাদের মনে একটু কষ্ট আসতে পারে। এই জন্য রাসূল বলছেন নাম উল্লেখ করার দরকার নাই, যে তোমাকে ফিতরার টাকা দিচ্ছি, যাকাতের টাকা দিচ্ছি, উল্লেখ করার দরকার নাই, মনে মনে থাকলে হবে। দেওয়ার সময় হাদিয়া হিসাবে দিতে পারেন। মানে আপনি বলবেন নাও এগুলা হাদিয়া, কিন্তু আপনার অন্তরে থাকবে কি? যাকাত। আপনার অন্তরে থাকবে ফিতরা। তো আপনার আত্মীয় স্বজন যেন খুশি হয়, মনের মধ্যে কষ্ট না পায়, দেওয়ার সময় হাদিয়া নাম উল্লেখ করবেন, কিন্তু আপনার মনে থাকবে ফিতরা, আপনার মনে থাকবে যাকাত। সেভাবেই যেন আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত ভিত্তিক ব্যবস্থা, ফিতরা ব্যবস্থা আদায় করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। যেই ঘরে উপযুক্ত সন্তান আছে, অর্থাৎ সন্তান সম্পদের মালিক, সেই ঘরে বাবার পক্ষ থেকে সন্তান, মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে, সন্তানদের পক্ষ থেকে এই ফিতরা অবশ্যই আদায় করতে পারবে। তবে সেক্ষেত্রে বাবা যদি সামর্থ্যবান থাকে, অনেক বাড়িতে আছে না, বাবাও সম্পদের মালিক, সন্তানও সম্পদের মালিক, এরকম আছে না নাই? তো সেক্ষেত্রে বাবার থেকে জিজ্ঞেস করতে হবে। সন্তান যদি ফিতরা আদায় করতে চায়, নিজের বাবাকে জিজ্ঞেস করবে যে আপনিও তো সামর্থ্যবান, আমিও সামর্থ্যবান, তো আমি সন্তান হিসাবে আপনার ফিতরা আদায় করতে চাই। তো বাবা যদি অনুমতি দেয়, ঠিক আছে তুমি দিয়ে দাও, তখন আপনি দিয়ে দিতে পারবেন। তো এটা সামর্থ্যবান বাবার ক্ষেত্রে এই প্রশ্নটা করতে হবে। যদি বাবা সামর্থ্যবান না হয়, তাহলে জিজ্ঞেস করার দরকার নাই। আপনি সন্তান হিসাবে বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, স্ত্রী সন্তানের পক্ষ থেকে এই ফিতরা জন প্রতি যত টাকা আসবে সেগুলো দিয়ে দিবেন ঈদের আগেই। আর যৌথ পরিবারে ফিতরাটা কে দিবে? প্রধান যিনি, তিনি দিবেন সকলের পক্ষ থেকে। ফিতরা আমরা নগদ অর্থ দিয়ে দেব, জিনিস দিয়ে দেব না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফিতরা যেন ঈদ উল ফিতর আসার আগে আদায় করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, আরেকটি প্রশ্ন, অনেকেই মাদ্রাসার মধ্যে যাকাতের টাকা দিতে চায়, ফিতরার টাকা দিতে চায় মাদ্রাসার মধ্যে। মাদ্রাসার ক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে। বিষয়টা যদি আমরা খেয়াল না করি, আমরা গুনাহগার হব। ভালো করে খেয়াল করবেন। যেই মাদ্রাসায় এতিম ছাত্র লেখাপড়া করে, ফিতরা, যাকাত, দান সদকা এগুলো হচ্ছে এতিমের হক। কার হক? এতিমদের হক। এগুলো এতিমদের কাছেই বন্টন করতে হবে। তো যেই মাদ্রাসার মধ্যে এতিম ছাত্র আছে, আপনাকে গিয়ে দেখতে হবে এতিম আছে কিনা। আপনি যদি না জেনেই, জিজ্ঞেস না করেই কেউ এসে বলল যে আমার মাদ্রাসার জন্য এতিম ছাত্র আছে, কিছু যাকাতের টাকা দেন, আপনি তদন্ত না করে দিয়ে দিলেন, কিন্তু মূলত ওই মাদ্রাসায় এতিম ছাত্র নাই, হুজুররাই ওই টাকাগুলো খায়। এরকম দেশের মধ্যে একটা পরিস্থিতি, এটা সর্ব জায়গায় বিরাজমান। মাদ্রাসা নাই, এরপরেও রশিদ বই একটা ছাপিয়ে মাদ্রাসার নামে কালেকশন করে, আছে না নাই? অনেক ব্যবসায়ীরা বিরক্ত প্রকাশ করে যে হুজুর দৈনিক অন্তত না আসলেও 10-20 জনের উপর আসে, এটা বিরক্তকর হয়ে যাচ্ছে। অথচ আপনি তদন্ত করে দেখবেন কোনো মাদ্রাসা নাই, মাদ্রাসার নামে রশিদ বই চাপিয়ে দুকাবাজি করছে। এরকম হাজার হাজার আলেম আছে, আলেম নামের জালেম, ঠিক কিনা বলেন? এদেরকে ধরতে হবে, আপনাদেরকে তদন্ত করবেন দেওয়ার সময়। একজন দুকাবাজ আলেমের কারণে আরো 10 জন সত্য আলেম, যাদের সত্য মাদ্রাসা আছে, সত্য এতিম ছাত্র আছে, তারা বঞ্চিত হয়। তো এই জন্য খুব আপনারা তদন্ত করে আপনাদের যাকাতের টাকা দিবেন মাদ্রাসায়। যেই মাদ্রাসায় এতিম ছাত্র আছে, যেই মাদ্রাসায় অসহায় ছাত্র আছে, এই ফিতরার টাকা, যাকাতের টাকা, হুজুরদের বেতন দেওয়া হারাম, নাজায়েজ। যাকাতের টাকা থেকে মাদ্রাসা চলতে পারে না। যাকাতের টাকা দিয়ে
মাদ্রাসা চলতে পারে না, জাকাতের টাকা দিয়ে হুজুরদের বেতন দিতে পারে না, জাকাতের টাকা দিয়ে মসজিদের কাজ হয় না, মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজ হয় না, জাকাতের টাকা, ফিতরার টাকা, দান সদকা এগুলো গরিবদের হক, গরিবদের মধ্যে বন্টন করতে হবে। তো যেই মাদ্রাসায় এতিম অসহায় ছাত্র আছে, লিল্লা বোর্ডিং আছে, তদন্ত করে সেখানে দিবেন, সমস্যা নাই। যদি এতিমদের মধ্যে, এতিম ছাত্রদের মধ্যে খরচ করে তাহলে সমস্যা না, আপনি দিতে পারেন, একটু তদন্ত করে দিতে হবে। তদন্ত না করলে সবাইকে গুনাহগার হওয়া লাগবে, এবং কি জাকাত ফিতরা কোনোটাই আদায় হবে না, সতর্ক অবলম্বন করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জাকাত আদায়ের ক্ষেত্রে, ফিতরা আদায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক অবলম্বন করে মূল যারাই হক জাকাত ফিতরা তাদের মধ্যেই যেন এই ফিতরা জাকাতের টাকাগুলো পৌঁছে যায়, আমরা আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমরা সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত সুন্নত আদায় করব।